নমস্কার, সময় কলকাতায় সকলকে স্বাগত। টলি হলি বলি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিম্পি। আর শুরুতেই টলিউডের খবরের দিকে চোখ রাখা যাক। তার অভিনয় যাত্রা শুরু বড় পর্দা দিয়ে। সম্পূর্ণ সিরিজে তার অভিনয় এখনো আলোচিত হয়। তারপর একের পর এক ওয়েব সিরিজে অভিনয় করেছেন রাজনন্দিনী পাল। এবার তিনি ছোট পর্দায় পা রাখছেন। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমোয় তাকে দেখা গিয়েছে। তবে তাকে যে ছোট পর্দায় দেখা যাবে এমনটা আশা করেননি অনেকেই। ধারাবাহিকে কাজ করলে খুব সহজেই অনুরাগীদের মনে স্থান তৈরি করা যায়, তেমনি আবার 14 ঘন্টা শুটিংয়ের চাপও রয়েছে ছোট পর্দার কাজ করলে। মা ইন্দ্রাণী দত্তকেও ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন রাজনন্দিনী, তাই এই সিদ্ধান্তটা নেওয়া তার পক্ষে সহজ হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছোট পর্দায় কাজ করব না এমনটা আমি কোনোদিনও ভাবিনি। আর এখন আমার মনে হয় যে ছোট পর্দায় অভিনয় করলে খুব সহজেই মানুষের কাছে পৌঁছানো যায়। তিনি আরও বলেন, ঐতিহাসিক কাহিনী বরাবরই তার প্রিয়। তথাকথিত পারিবারিক গল্পে অভিনয় করার ইচ্ছা ছিল তার বরাবরই। মনের মতো চরিত্র পেয়ে তাই তিনি খুব খুশি। আসবো বলিউডের খবরের দিকে। প্রকাশ্যে সিতারে জমিন পার সিনেমার ট্রেলার, আর তারপরই বিতর্কের শিরোনামে আমির খান। উঠছে গল্প চুরির অভিযোগ। যে অভিনেতা সুপারহিট প্রত্যাবর্তনের অপেক্ষায় অনুরাগী কুল, এবার তার বিরুদ্ধে উঠল এমন অভিযোগ। সিনেমার পয়লা ঝলক দেখেই রেড়ে করে উঠেছেন সিনেপোকারা। এই ছবি নাকি হলিউড সিনেমা চ্যাম্পিয়ন থেকে হুবাহু টোকা হয়েছে। আর সেই প্রেক্ষিতেই সিতারে জমিন পারের বিরুদ্ধে বয়কট ট্রেন্ডিং এর পর এবার গল্প চুরির অভিযোগে বিদ্ধ আমির খান। এর আগেও আমির খান প্রযোজিত তথা কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিসের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ উঠেছিল। ফের একই অভিযোগ ওঠায় কটাক্ষের মুখে পড়েছেন আমির খান। ভারত পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির জেরে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা বিজয়। বহুদিন ধরে বিজয়ের আসন্ন ছবি কিংডম নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। ছবি মুক্তি পাওয়ার কথা ছিল 30শে মে, কিন্তু বর্তমানে পরিস্থিতির কথা বিবেচনা করে ছবির মুক্তি পিছিয়ে দিলেন অভিনেতা। বিশেষ করে ছবির প্রচার করা যাচ্ছে না বলে এই সিদ্ধান্ত তার। এক পোস্টে তিনি লেখেন, প্রিয় দর্শকদের জানাতে চাই, আমাদের ছবি মুক্তি পাওয়ার কথা ছিল আগামী 30শে মে, কিন্তু তারিখ পিছিয়ে গিয়ে ছবি মুক্তি পাচ্ছে 4 জুলাই। আমরা চেষ্টা করেছিলাম পূর্ব নির্ধারিত তারিখেই ছবি মুক্তি পাওয়ার জন্য, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি ও পরিবেশের প্রভাব পড়েছে আমাদের ছবির প্রচারে। কিছুদিন আগেই পেহেলগাঁও কাণ্ডে নিন্দা করতে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা, আর তারপরে তিনি ক্ষমাও চেয়েছিলেন। আর এবার এই বড় পদক্ষেপ নিলেন অভিনেতা। নাগা চৈতন্য, সামান্তা রুথ প্রভু, এদের দুজনের বিচ্ছেদ হয়েছে প্রায় 4 বছর। এখন দুজনেই নিজের জীবনে ব্যস্ত রয়েছেন। এমন আবহে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, সামান্তা রুথ প্রভু নাকি অতীত ভুলে নতুন ইনিংস শুরু করছেন। এক পরিচালকের প্রেমে পড়েছেন দক্ষিণী অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে বারবার সেই জল্পনা উস্কে দিয়েছে। আর এবার তার কাঁধে মাথা রেখেই যেন সেই জল্পনায় নতুন করে ঘৃতাহুতি দিলেন সামান্তা তার নতুন সিনেমা শুভমের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যে সিনেমা আবার তারই প্রযোজিত। আর সেই ফটো অ্যালবামের মাঝেই দেখা গেল পরিচালকের সঙ্গে সামান্তাকে। বিখ্যাত পরিচালক রাজনিধি মারু। দেখা গেল পরিচালকের কাঁধে মাথা রেখে হাসি মুখে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। সামান্তার সঙ্গে রাজনিধি মারুর ছবি দেখে খুশি হয়েছেন অনুরাগীরাও। তাদের অনেকেরই মন্তব্য, এবার সামান্তার উচিত নাগাকে ভুলে নতুন করে সংসার পাতা। এখন বলিউডের পর্দায় খুব একটা দেখা মেলে না টিনু আনন্দের। তবে তার খল চরিত্র কিংবা হাস্যরসে মোড়া চরিত্রগুলো দর্শক মহলে বরাবরই সমাদৃত। তবে এবার বিতর্কের শিরোনামে ঠাঁই পেলেন পথ কুকুরদের মারার হুমকি দিয়ে। পশুপ্রেমীরা এতটাই ক্ষিপ্ত যে অভিযোগও দায়ের করে ফেলেছেন প্রবীণ অভিনেতার বিরুদ্ধে।
বলিউড মাধ্যম সূত্রে খবর, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে টিনু আনন্দের একটি মেসেজ ভাইরাল হয়েছে। সেই মেসেজে টিনু পথসারো মেয়েদের হকি স্টিক দিয়ে বেধড়ক মারের হুমকি দিয়েছেন এবং শুধু তাই নয়, পাশাপাশি পশুপ্রেমীদের উদ্দেশ্যে তিনি তোপ দেগে বলেন, ভারসোভা এলাকায় যত পথকুকুর রয়েছে তাদের হকি স্টিক দিয়ে মারা দরকার। এতে পশুপ্রেমীদের যদি দরদ উতলে ওঠে তাহলে তারা ওই সারমেয়গুলিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখুন, নইলে করুণ পরিণতির জেরে ভুগতে হবে। আর এরপরই ভারসোভা থানায় অভিযোগ দায়ের করা হয় অভিনেতার বিরুদ্ধে। একেই বলে হয়তো ভাগ্য। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে অভিষেক হওয়ার কথা ছিল উর্ফির। আমন্ত্রণ পাওয়ার পরেও কানে ডেবিউ হলো না উর্ফি জাভেদের। সোশ্যাল মিডিয়ায় নিজেকে সবসময় রকমারি পোশাকে মেলে ধরেন এই মডেল ইনফ্লুয়েন্সার। উর্ফির জনপ্রিয়তা তুঙ্গে, তার জেরে প্রায়ই কটাক্ষের শিকারও হতে হয় তাকে। কেউ কেউ আবার তার সাজ পোশাক দেখে মজা করতেও ছাড়ে না। আর সেই নানা বিচিত্র পোশাকের সম্ভার নিয়েই তার উড়ে যাওয়ার কথা ছিল সুদূর ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবে। তবে শেষমেশ তাতে তার ভাগ্য সায় দিল না। ভিসা না পাওয়ায় অন্তত এই বছরের মতো কানের রেড কার্পেটে হাঁটা হলো না উর্ফির। সেই কারণেই মন খারাপ তার। উর্ফির পোস্টের দিকে নজর রাখলে বোঝা যাচ্ছে যে সময়টা তার একেবারেই ভালো যাচ্ছে না। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ না থাকা, দীর্ঘদিন ধরে কিছু পোস্ট না করা, এই প্রসঙ্গে তিনি বলেছেন তাকে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তার ব্যবসারও মন্দা চলছে। সবকিছু মিলিয়ে উর্ফি যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন আর তার মানসিক অবস্থাও যে ভালো নেই, সে বিষয়ে খোলসা করেছেন নিজেই। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।